বর্তমানে যেভাবে লোডশেডিং হয়, বাসায় ওয়াইফাই থাকার সত্ত্বেও আমাদের ফোনে এমবি লুট করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বাতিল ওয়াইফাই রাউটারের কেস দিয়ে একটি ওয়াইফাই ইউপিএস বানিয়ে দেখাবো। এই ইউপিএস দিয়ে আপনারা যে কোনো একটি রাউটার একটি অনু ব্যবহার করতে পারবেন একটানা 6 থেকে 7 ঘন্টা। মার্কেট থেকে একটি ওয়াইফাই ইউপিএস কিনতে গেলে গুনতে হয় 2 থেকে 3 হাজার টাকা। আর আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা মাত্র 2 থেকে 300 টাকায় একটি ওয়াইফাই ইউপিএস বানিয়ে নিতে পারবেন। এবার আসুন দেখা যাক কিভাবে একটি ওয়াইফাই ইউপিএস বানানো যায়। আমাদের প্রয়োজন হবে একটি 3S BMS সার্কিট, চার্জিং এবং আউটপুট নিতে আমাদের প্রয়োজন হবে 4টি করে ফিমেল জ্যাক, 50 ভোল্ট 100 ইউএফ 2টি ক্যাপাসিটর, 9 ভোল্ট আউটপুট নিতে আমাদের প্রয়োজন হবে 7809 একটি রেগুলেটর আইসি এবং 5 ভোল্ট আউটপুট নিতে আমাদের আরো একটি প্রয়োজন হবে 7805 রেগুলেটর আইসি। দীর্ঘ সময় ব্যবহার করলে আমাদের রেগুলেটর আইসি একটু হিট হতে পারে, তার জন্য আমরা ব্যবহার করব একটি হিটসিঙ্ক। এবং চার্জিং ব্যাকআপ ভালো পাওয়ার জন্য আমরা ব্যবহার করব 3টি ল্যাপটপের 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। কিছু শর্ট পিস কেবল হলেই আমাদের হয়ে যাবে। মোটামুটি এই কয়টা আইটেম হলেই কিন্তু আমাদের একটি ওয়াইফাই ইউপিএস বানানো যাবে। এবার আমরা কেস হিসাবে একটি রাউটারের কেস ব্যবহার করব। এবার রাউটারের ভিতর থেকে আমরা সার্কিট বোর্ডটি ফালিয়ে দিব। পারফেক্ট একটি কেস হয়ে গেল। এবার আমরা আউটপুট নিতে এই সাইডে ফিমেল জ্যাকগুলো বসাবো। আর ব্যাটারির বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমি আগে থেকে সিরিজ করে 12 ভোল্ট করে নিয়েছি। এটা ব্যাটারির নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। পজিটিভটি আরেকটি ব্যাটারির নেগেটিভে যাবে আর এটার পজিটিভটি অপর ব্যাটারির নেগেটিভে যাবে। এবার বিএমএস সার্কিটটি আমাদের ব্যাটারির সাথে লাগাতে হবে। আর এই বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট আর এটা হচ্ছে 8 ভোল্ট আর এটা হচ্ছে 12 ভোল্ট। বিএমএস সার্কিটটি কিভাবে ব্যাটারির সাথে সংযোগ করতে হবে দেখুন। ব্যাটারির যে নেগেটিভ আছে এটা হবে আমাদের 0 ভোল্ট আর ব্যাটারির যে পজিটিভ এটা হবে 4 ভোল্ট আর এটা সিরিজ হয়ে এই সাইডে যে পজিটিভ আছে এটা হবে 8 ভোল্ট আর এই সাইডে সিরিজ হয়ে 3 নাম্বারটা হবে 12 ভোল্ট। ফার্স্টে আমরা বিএমএস সার্কিটটি কিছু শর্ট পিস দ্বারা সোল্ডার করে নিব। 0 ভোল্ট, 4 ভোল্ট, 8 ভোল্ট, 12 ভোল্ট আমাদের চারটাই কিন্তু সোল্ডার করা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমাদের আউটপুট সোল্ডার করতে হবে। এখানেও আমাদের নেগেটিভ এবং পজিটিভ দেওয়া আছে, এখানে আমরা ডাবল কেবল দ্বারা সোল্ডার করে নিব। এবার আপনারা দেখুন আমরা কেসের ভিতরে কিভাবে সেটআপ করব। ফার্স্টে আমরা ব্যাটারিটি বসাবো, এরপরে বিএমএস সার্কিটটি বসাবো আর ফ্রি জায়গায় আমাদের রেগুলেটর আইসির মানে হিটসিঙ্কটি বসাবো। আমাদের কাজ করার সুবিধার্থে ফার্স্টে আমরা গুলো আঠা দিয়ে ব্যাটারি এবং বিএমএস সার্কিটটি আটকিয়ে নিব। এবার আপনারা একটু স্ক্যানে খেয়াল করুন, ঠিক এইভাবে আমরা বিএমএস সার্কিটটি ব্যাটারির সাথে সংযোগ করে দিব। ফার্স্টে 0 ভোল্ট সোল্ডার করে নিব। এবার 4 ভোল্ট সোল্ডার করে নিব। এবার 8 ভোল্ট সোল্ডার করে 12 ভোল্টই সোল্ডার করে নিব। আমাদের বিএমএস সার্কিটটি লাগানো কমপ্লিট। এবার আসুন দেখি আউটপুটে কত বের হয়। দেখতে পারতাছি আমাদের আউটপুটে 10 ভোল্ট বের হচ্ছে। ব্যাটারিতে চার্জ নাই, ফুল চার্জ হলে কিন্তু এটা 12 ভোল্ট হয়ে যাবে। এবার আমরা হিটসিং এর সাথে রেগুলেটর আইসিটি বসিয়ে নিব। ফার্স্টে আমরা 5 ভোল্টের রেগুলেটর আইসিটি বসাবো। এবার আমরা 9 ভোল্টের রেগুলেটর আইসিটি বসাবো। শুধু রেগুলেটর আইসিটি বসালেই হবে না, এখানে আমরা একটি সেপারেটর ব্যবহার করব যাতে আমাদের 2টি রেগুলেটর আইসি শর্ট না হয়। রেগুলেটর আইসিতে পাওয়ার দেওয়ার সিস্টেমটি দেখুন, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন হবে আর এটা হচ্ছে নেগেটিভ হবে আর এটা হচ্ছে আমাদের আউটপুট 5 ভোল্ট হবে। দুইটা রেগুলেটর আইসিতে কিন্তু আমাদের একইভাবে পাওয়ার দিতে হবে। আমি আপনাদের একটি ড্রয়িং দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এবার আমরা দুইটাই রেগুলেটর আইসির পজিটিভ ইনপুট সোল্ডার করে নিব। এবার আমরা এই ড্রয়িং এর মতো দুইটাই ক্যাপাসিটর লাগিয়ে নিব। এবার আমরা দুইটার নেগেটিভ একসাথে সোল্ডার করে নিব। আমাদের আরো একটি কাজ করে নিতে হবে। আমাদের বিএমএস সার্কিট থেকে যে 12 ভোল্ট আউটপুট বের হয়েছে ওই 12 ভোল্টের পজিটিভ তারটি আমরা রেগুলেটর আইসির ইনপুটের পজিটিভে লাগিয়ে নিব। এবার আমরা হিট সিঙ্কটিও গুলো আঠা দিয়ে আটকে নেব। এটা বেশি হিট হলে আমাদের গুলো আঠা ছেড়ে দিবে। এরপরও আমাদের কাজের সুবিধার্থে আমরা গুলো আঠা দিয়ে আটকে নিব। এবার বিএমএস সার্কিট থেকে যে আউটপুট নেগেটিভ তারটি বের হয়েছে ওই নেগেটিভ তারটি আমরা দুইটি রেগুলেটর আইসির নেগেটিভ তারে লাগিয়ে দিব। সোল্ডার কমপ্লিট হলে আমাদের রেগুলেটর আইসির আউটপুট চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। তো আমরা আউটপুটটি চেক করে নিব। ফার্স্টে নেগেটিভে ধরবো এবং আউটপুটের পজিটিভে ধরবো। দেখতে পারতাছি এটা 4 ভোল্টের উপরে আছে, প্রায় 5 ভোল্টের কাছাকাছি আছে। ফুল চার্জ হলে এটা 5 ভোল্ট হয়ে যাবে। এবং 9 ভোল্টেরটাও একটু চেক করে নেব। দেখতে পারতাছি এটা 8 ভোল্টের উপরে আছে, প্রায় 9 ভোল্টের কাছাকাছি আছে। ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। এই জায়গায় আমরা 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুটের জন্য ফিমেল জ্যাকগুলো বসাবো এবং এই পাওয়ারের জায়গায় আমরা চার্জিং পোর্টটি বসাবো। ফিমেল জ্যাকের নেগেটিভ এবং পজিটিভ কিন্তু আপনাদের ঠিক রেখে সোল্ডার করতে হবে। এখানে যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনাদের রাউটার বা অনু বাতিল হয়ে যাবে। আপনারা এখানে খেয়াল করবেন মাঝখানেরটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, ফার্স্টে আমরা 12 ভোল্ট আউটপুট বের করে নিব। আমাদের বিএমএস সার্কিট থেকে যে আরো দুইটি নেগেটিভ এবং পজিটিভ বের হলো, এই দুটো কিন্তু 12 ভোল্টের আউটপুট। এই 12 ভোল্টের আউটপুট দিয়েই কিন্তু আমাদের আবার ব্যাটারি চার্জ করতে হবে।
তার জন্য আমরা নেগেটিভ এবং পজিটিভ তারটি কাটবো না, আমরা চার্জিং পোর্টের জন্য রেখে দিব। এটাকে আমরা চার্জিং পোর্টের জন্য ব্যবহার করব। শুধু ব্যাটারি চার্জ হবে, ব্যাটারি থেকে যাতে কোনো রকম পাওয়ার ব্যাক না আসে তার জন্য আমরা ব্যবহার করব একটি ডায়োড। ডায়োডটি সঠিকভাবে ব্যবহার করার নিয়মটি জানুন। আমাদের ইনপুটের পজিটিভটি কালো সাইড দিয়ে ঢুকবে এবং সাদা সাইড দিয়ে বের হয়ে ব্যাটারিতে চলে যাবে। আমরা ডায়োডটি সোল্ডার করে নিয়েছি এবং চার্জিং ইন্ডিকেটরের জন্য আমরা একটি রেড লাইট ব্যবহার করব। ইন্ডিকেটর লাইটটি যাতে বাতিল না হয়ে যায় তার জন্য আমরা ব্যবহার করব একটি 1K রেজিস্টর। এবার আমরা ইন্ডিকেটর লাইটটি আমাদের রাউটারের পাওয়ারের লাইটের জায়গায় লাগিয়ে দিব। রেজিস্টরটি আমরা ইন্ডিকেটর লাইটের পজিটিভে লাগিয়ে দিব। এবার আমরা চার্জিং এর জন্য নেগেটিভ তারটি লাগিয়ে নিব। পজিটিভ তারটি লাগানোর আগে আমরা ফ্যামেল জ্যাকটি বসিয়ে গুলো আঠা দিয়ে আগে আটকিয়ে নিব। পজিটিভের বাড়তি তারটুকু আমরা কেটে নিব। এবার পজিটিভ তারটি আমরা ডায়োডের সাথে সোল্ডার করে দিব। এবার আমরা যে নেগেটিভ তারটি বাড়তি রাখলাম এটা চার্জিং ইন্ডিকেটর লাইটের সাথে সোল্ডার করে দিব। যাই হোক, আমাদের চার্জিং সিস্টেম কমপ্লিট। যখন আমরা চার্জে বসাবো তখন এই পাওয়ারের এই জায়গায় লাইট জ্বলবে। আপনারা এখানে খেয়াল করুন, এখানে WPS নামে আরো একটি লাইট ছিল, এখানে আমরা একটি লাইট বসাবো। যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে মানে ইউপিএসটি চালু থাকবে ততক্ষণ কিন্তু এই ইউপিএস মোডে এখানে লাইটটি জ্বলবে। এর আগে আমাদের 5 ভোল্ট এবং 9 ভোল্টের ফিমেল জ্যাকগুলো বসিয়ে নিব। ফার্স্টে আমরা শর্ট পিস কেবল দ্বারা সোল্ডার করে নিব। এবার আমরা এটা ভালোভাবে বসিয়ে দিব। পজিটিভ তারটি আমরা 9 ভোল্টের রেগুলেটরের আউটপুটে সোল্ডার করে দিব। এবার 5 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য আমরা আরো একটি ফ্যামেল জ্যাকের সাথে সোল্ডার করে নিব। বসানো কমপ্লিট হলে আমরা এই পজিটিভ তারটি আমরা 5 ভোল্ট রেগুলেটরের সাথে সোল্ডার করে নিব। এবার শুধু আমাদের নেগেটিভ তারটি লাগালেই এটা কমপ্লিট হয়ে যাবে। নেগেটিভ তারটি আমরা 5 ভোল্টের সাথে সোল্ডার করে যে কোনো নেগেটিভে লাগিয়ে দিলেই এটা হয়ে যাবে। ওকে, আমাদের ইউপিএসটি বানানো কমপ্লিট। এখন আমরা WPS এই জায়গায় একটি ইন্ডিকেটর লাইট বসাবো যাতে আমরা বুঝতে পারি আমাদের ইউপিএস এর চার্জ আছে কি নাই। এখন অনেকেই বলতে পারেন এটা কতক্ষণ চার্জ দিবেন। এটা আপনারা সারাদিন চার্জে বসিয়ে রাখলেও কোনো প্রবলেম নাই, কারণ এটার সাথে রয়েছে BMS সার্কিট। ফুল চার্জ হলে এটা চার্জ থেকে অটো ডিসকানেক্ট হয়ে যাবে, আবার চার্জ কমলে এটা অটো চার্জ নিয়ে নিবে। এবার ইউপিএস এর চার্জ আছে কি নাই এটা দেখার জন্য আমরা আরো একটি ইন্ডিকেটর লাইট ব্যবহার করব। এখানে WPS এর লাইটটি ছিল, এখানে আমরা ইন্ডিকেটর লাইটটি বসিয়ে দিব। নেগেটিভের সাথে আমরা একটু কেবল দ্বারা সোল্ডার করে নিব। নেগেটিভের জন্য আপনারা যে কোনো নেগেটিভ থেকে পাওয়ার নিতে পারেন। লাইটটি যাতে না কেটে যায় তার জন্য আমরা আরো একটি 1K রেজিস্টর ব্যবহার করব। লাইটের পজিটিভে আমরা সোল্ডার করে নিব। এবার আমরা 9 ভোল্টের রেগুলেটরের আউটপুটে সোল্ডার করে দিব। রেজিস্টরটি হিটসিং এর সাথে লেগে শর্ট হতে পারে, তার জন্য আমরা এই জায়গায় একটু কস্টিপ লাগিয়ে দিব। আমাদের ওয়াইফাই ইউপিএসটি রেডি এবং এটা কিন্তু চালু হয়ে গেছে, দেখুন সিগন্যাল পাচ্ছে। যাই হোক, এর আগে আমরা এটা একটু চার্জ দিয়ে দেখি এটা চার্জ হয় কিনা। দেখতে পারতেছেন এটা কিন্তু চার্জ হচ্ছে, এর মানে এটা সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা পিছনের কেসটি লাগিয়ে নিব। আরো একবার চার্জ দিয়ে দেখি, দেখুন এটা কিন্তু চার্জ হচ্ছে। এবার ইউপিএস থেকে আমাদের রাউটারে সংযোগ দেওয়ার জন্য আমরা কেবল দ্বারা জ্যাকগুলো লাগিয়ে নিব। আমি ব্যবহার করব চার্জারের কেবল। এবার জ্যাকের নেগেটিভ এবং পজিটিভ দেখুন, মাঝখানেরটা হবে পজিটিভ আর সাইডেরটা হবে নেগেটিভ। নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে আমরা সোল্ডার করব এবং জ্যাকগুলো বানিয়ে নিব। একইভাবে আমরা দুই সাইডে সোল্ডার করে নিব। সোল্ডার করে নিলেই আমাদের হয়ে গেল জ্যাকগুলো। আপনাদের সুবিধার্থে এখানে 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট কাগজের মধ্যে লিখে এখানে 8 দ্বারা আটকে দিবেন যাতে কখনো আমরা ভুল না করি। আমাদের ওয়াইফাই ইউপিএস সম্পূর্ণই কমপ্লিট। এটা রাউটার বা অনুর সাথে সংযোগ দেওয়ার আগে এটার আউটপুট আমাদের চেক দিয়ে নিতে হবে, আউটপুট ঠিক আছে কিনা। তো ফার্স্টে আমরা 12 ভোল্টই চেক করে নিব। আউটপুটে আমরা 10 ভোল্ট পেলাম, তার মানে এটা সম্পূর্ণই ঠিক আছে। যখন ফুল চার্জ হবে তখন এটা ঠিক হয়ে যাবে, মানে 12 ভোল্ট হয়ে যাবে। তো এবার আমরা 9 ভোল্টই চেক করে নিব। 9 ভোল্টেরটা দেখতে পারতেছি ওকে আছে, এটা 8 ভোল্ট আছে, মানে 8 ভোল্টের উপরে 9 ভোল্টের কাছাকাছি আছে। আর 1 ভোল্ট 2 ভোল্ট কম থাকলে এটা কোনো প্রবলেম নাই, আমাদের রাউটার অনু তারপরেও চলবে। দেখতে পারতেছি 5 ভোল্টেরটাও ঠিক আছে, 4 ভোল্টের উপরে প্রায় 5 ভোল্টের কাছাকাছি আছে। এবার আসুন আপনাদেরকে রাউটার আর অনু চালিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা 12 ভোল্ট নিয়ে অনুতে পাওয়ার দিয়ে দিব। এবার 9 ভোল্ট নিয়ে আমরা রাউটারে পাওয়ার দিয়ে দিব। এবার একসাথে রাউটার এবং অনু চালিয়ে দেখা যাক। আপনারা একটু খেয়াল করুন, একসাথে কিন্তু রাউটার এবং অনু দুইটাই কিন্তু একসাথেই চলতেছে। এখন ইউপিএসটা আপনারা কিভাবে চার্জ দিবেন? আপনাদের অনুর যে 12 ভোল্টের চার্জার আছে সেই চার্জার দিয়েই আপনারা এই ইউপিএসটি চার্জ করতে পারবেন। 12 ভোল্ট 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার হলেও কিন্তু এই ইউপিএসটি চার্জ হবে। তিনটা ব্যাটারির জন্য 12 ভোল্ট 1 এম্পিয়ার হলেই বেশি ভালো হয়, তবে ফুল চার্জ হলে এটা তো অটো বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আপনারা অল টাইম এটার মধ্যে চার্জে বসে রাখবেন এবং ইউপিএস এর আউটপুট থেকে আপনারা রাউটার আর অনুতে দিয়ে দিবেন, তাহলে বিদ্যুৎ চলে গেলেও এটা আর বন্ধ হবে না, একইভাবে চলতে থাকবে। তো
গাইস আপনারা দেখতেই পারলেন কিভাবে অল্প খরচে ওয়াইফাই ইউপিএস বানানো যায়। তো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।